বাঁচাও 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 আমারে বাঁচাও বাঁচাও গো। আরে কেন আমার পেছনে পড়ছিস তোরা? আমারে বাঁচাও। আরে হদল কুতকুত ভাল্লুকরা জানে না একটা সময় আমি খুব বড় গুন্ডা ছিলাম। এই যে কাঠুরিয়া কেষ্টা, তুই বল তুই কি করতে পারিস বল। আমারই কিছু একটা ভাবতেই হইবে, একটু মাথা খাটাইতে হইবে এইবার, কিছু একটা উপায় আমারে বার করতেই হইবে এইবার। হ্যাঁ পুতুল, দারুণ ব্যাপার, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আইছে। কি টাকলুকেরটা তোর এত বড় সাহস আমাদের বাড়ির সামনে তুই গাছ কাটতিস? অনেক হয়েছে বালি। আমার পা আমার পা আমার পা, আর কিছুই হলো না। এর মাথাটা মানুষ নাকি গন্ডালে না? টাকলুকেরটা তুই কি করছিস? আমি তোর থেকে কথা বলছি। কেত্তা গাছ কাটবি না, আমার কথা শুনছিস না তুই? এক্ষুনি তোকে শিক্ষা দিচ্ছি টাকলু। মারছিস কেন রে? দারুণ করছিস পাগলা। দাদা তুই জানিস কি হয়েছে? এই টাকলুকেরটা আমাদের বাড়ির সামনে গাছ কাটছিল। আমি ওকে থামানোর চেষ্টা করলাম, ও আমার কথা শুনলো না। তারপর আমি ওকে খুব মারলাম খুব মারলাম খুব মারলাম। দাদা আমি ওকে খুব মেরেছি কিন্তু ওর কিচ্ছু হয়নি জানিস তুই। পাগলা, এ আসল কেসটা নয়, এ হলো নকল কেসটা। নকল কেসটা? একদমই আমাদের কেসটার মতো দেখতে, কিন্তু এটা শুধু একটা প্লাস্টিকের পুতুল। প্লাস্টিকের? এই দেখ। কি আমি প্লাস্টিকের কেসটাকে মারছিলাম তখন থেকে? আমার পা আমার পা। কি টাকলাকেরটা বলে? টাকলুকেরটা নিচে নেমে এক্ষুনি এক্ষুনি। আমি তোকে নিচে আসতে বলেছি কিন্তু। পাগলা দাঁড়া। আরে এদিকে শোন, দেখে তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এক্ষুনি শিক্ষা দিচ্ছি টাকলুকে। আরে বলছি না দাঁড়া। তোর কি আমাকে পাগল মনে হয়? আরে না 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 রে দাঁড়া আমার ভাই। আরে আমার মাথা মোটা ভীম। আমি টাকলুকেরটাকে ফেলে দিয়েছি। দাদা দেখলি তো কেত্তা এবার গাছ খেতে দেখা। এটাও নকল। এটা তো অদ্ভুত ব্যাপার তাই না দাদা? টাকলুকেরটার এতগুলো পুতুল রাখা ছিল। আমিও বুঝতে পারছি না, কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছে। আরে পুকুরও দেখতে পেয়ে গেছি, চল জল খাই। ওই দেখ টাকলুকেরটা এখানে বসে আছে, আমি ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। টাকলু আমি কি নদীতে ধাক্কা মেলে দেবো? এটাও মনে হচ্ছে টাকলুকেরটার একটা পুতুল। আলো একটা টাকলুকেরটা।
এই টাকলু কেতা আলো একটা পুতুল এটা পুতুল তুই কি পুতুল না চল পাগলা এখানে এসে বস চলে আয় মধু খাই আর ওর জন্য এখানেই অপেক্ষা করি এই নে তুইও খা তুই হুদল কুতকুত ভাল্লুক ঘোল খাই একেবারে গুলুবুলু হইয়া গেছে এইবার নিশ্চিন্তে আমি গাছ কাটতে পারুম একটা জিনিস আমারে মাথায় রাখতে হইবে ওরা আইলেই আমারে পুতুল সাজার অ্যাক্টিং করতে হইবে আমি তো একটা পুতুল আমি তো ভয় পাইয়া গেছিলাম আবার আমি গাছ কাটা শুরু করি এই পাগলা তুই কোনোতে শব্দ শুনতে পারি আমি শুনতে পাচ্ছি চল এক্ষুনি চল আরে আরে আটকায় গেছে এই আরে আটকায় গেছে কেন আরে আরে আয় রে তাড়াতাড়ি আয় না তো ভাল্লুক চলে আসবে আয় 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 বেরো 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 পাগলা কোনোতে শব্দ এই দিক থেকে আসছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তাড়াতাড়ি আয় এই মারছে রে এইবার আমি কি করি কোথায় লুকাই আরে লুকাবো কেন আমি তো পুতুল সাজুম আসল কেসটা এদের মধ্যেই লুকিয়ে রয়েছে ভালো করে বোঝার চেষ্টা কর পাগলা কিন্তু এগুলোর মধ্যে আসল কোনটা সেটা আমরা বুঝবো কি করে দাদা আরে গেল কোথায় ও এটা নকল টাকলা আমি চুপচাপ খাড়ায় থাকলে ওরা ধরতেও পারবে না যে আসল কেসটা আমি চুপচাপ খাড়া থাকতে হবে নড়লে চলবে না এক মিনিট ওই পুতুলটাকে আমার সন্দেহ হচ্ছে এ নিজেকে বেশি চালাক মনে করছে এর গন্ধ তো আমি অনেক দূর থেকেই শুকতে পারি ও করে দুর্গন্ধের কথা ও তো জীবনে কোনোদিনও স্নান করে নাই এই পুতুলটা দিয়ে আমি বালিশ বানাবো আমার নিজের জন্য আরে পাগলা এদিকে আয় দেখ আরে ওই কি হতে দাদা এটা কি বুঝা গেছি পাগলা পাগলা আমার ভাই তুই এখানে এসে বস আরে লাগছে ঠিক আছে কেমন লাগছে ভালো না আমার এতে বসে দারুণ লাগছে দাদা এবার তুই সর আমি বসি ঠিক আছে বসে বল একটা গেল আরেকটা এতে বসতে সত্যি আরাম লাগছে চল এটাকে বাড়িতে নিয়ে যাই কিন্তু এটাকে টুকরো করতে হবে আমাদের বাড়িটাকে একটু সাজাতে হবে কি বলিস পাগলা ঠিক বলেছিস দাদা কিন্তু এটা তো একটাই আছে তাই না একদমই ঠিক বলেছিস তুই আমি এটাকে দু টুকরো করব তুই উপরের টুকরোটা নিবি আর আমি নিচের টুকরোটা ঠিক আছে সত্যি সত্যি কাটবে কি তুই খুশি তো এই তোরা কি আমারে মারার শখ করছিস ও এ আবার কে আমি তো পুতুল না ধরা পড়ে গেছি এই পালারে বাঁচাও
এখানে তো কেউ নাই। এই গাছটা দিয়ে শুরু করুন। হ্যাঁ, এইবার হবে আসল খেলা। এই মারছে, এর মধ্যে তো মৌমাছি ভর্তি। আরে পালা রে, ওরে আরে সাইডা দে, আরে সাইডা দে, আমারে সাইডা দে, আরে আমারে ধরিস না রে, আমারে কি করিস? তো দেয়াল কোনো কাজ হবে না। যদি ওর কাছে এই অস্ত্রটা না থাকতো তাহলে ওকে আমরা ভয় পেতাম না। দাদা চল ওর বাড়িতে গিয়ে আমরা সব লন্ডা বন্ডা করে দিই। ঠিক আছে, চল তাহলে। আমরা দুজন দুদিকে যাই। এই তো পেয়ে গেছি। এসব কি? আমার তো বিশ্বাসই হয় না, চোখের সামনে আমি করাতগুলোর এই অবস্থায় দেখতে হইবে। নিশ্চয়ই এটা ভাল্লুকদের কাজ, আমি ছাড়ুম না ওদের। দাদা আমরা সব অস্ত্র খারাপ করে দিয়েছি, এবারও জঙ্গল ছেড়ে চলে যাবে, তাই না? আমার মনে হয় ওর করাতগুলো নষ্ট হওয়ার পরেও এত সহজে ও হার মানবেই না। আয় চলে আয়। ওখানে কি করতে? এইটা আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে শক্তিশালী হাতি। কি বলতে ও? হ্যাঁ, এই আমার মনে হয় ও আমাদের কথা শুনতে পেয়েছে। তোরা পালাতে পারবি না রে। আমি তোদের ছাড়ুম না, আমি দেখাবো এখানকার আসল রাজা আমি। এবার শক্তিশালী হাতিয়ার প্রয়োগ করতে হইবে। এইবার এটার একটু ট্রাই করে দেখা যাক। এই দেখো, আরে বন্ধ হরে, আরে বন্ধ হ। এই দেখো, আরে এই আরে সব কেটে ফেললো যে। এই হাতিয়ারটা কিন্তু খুবই শক্তিশালী। এই গাছটাই ঠিক আছে, আমার হাতিয়ার আজ তোদের ছাড়বে না। এটা তো কেটটা। তোর এখানে আসার সাহস কি করে হলো? তোরা দুইজন, তোরা সব জায়গায় কেমনে আসিস? আমার নতুন কুমির বন্ধুরে হ্যালো কইবি? এটা ওর সবথেকে শক্তিশালী অস্ত্র। ঠিক বলেছিস, আমাদের সাবধান থাকতে হবে। এইবার দেখবি আমার নতুন হাতিয়ারের কাজ। আরে তো সবে শুরু, আস্তে আস্তে দেখ আরো কত কি করতে পারে। সরে যা। পাগলা, তোকে সরে যেতে বলছি। ঠিক আছে, জানি তোরা ভয় পাইতাছিস। আরে আমার কাছে আয়। এই অনেক সহ্য করছি, তবে রে
এই, পাগলা পালা এখান থেকে। ভয় পাইছে, জানতাম ওরা ভয় পাইবে। এই, এই জিনিসটা সাংঘাতিক। খাড়ায় যা কইতাছি, খাড়ায় যা। আমি কইতেছি তোরা খাড়ায় যা। এই, এই, ইয়া, হ্যাঁ আরে বসে না থেকে এখান থেকে চল। এর আবার কি হইল? এই মারছে, ব্যাটারি শেষ। কি যে করি আমি? খুব জল বেঁচে গেছি। চল গিয়ে দেখি ও কি করে। দাদা আমাকে একা ফেলে যাত না। এটারে চার্জে লাগাই দি। চলে যা এখান দিয়ে, পালা এখান দিয়ে। আরে বাড়িতে তো কারেন্ট নাই, চার্জ হইবে কেমনে? ভালো আইডিয়া আইছে। বুদ্ধি থাকলে উপায় হয়, আর আমার মাথায় তো অনেকই বুদ্ধি। চালু হইয়া গেছে। এই তো চালু হইয়া গেছে। এইবার ওদের ছাড়ুম না আমি। দাদা কেতার মারাত্মক অস্ত্র আবার কাজ করছে। আমরা কি ওর সঙ্গে লড়াই করবো না পালাবো? আমাদের লড়তে হবে। আমরা পালিয়ে গেলে এই জঙ্গলকে বাঁচাবে কারা? তুই চল পাগলা। পাগলা মাথায় একটা বুদ্ধি এসেছে। দাদা আমরা হাত ধরাধরি করে থাকি, আমি সবসময় তো সঙ্গে থাকবো। কি দারুণ প্ল্যান করে দিচ্ছি দাদা। পাগলা চল শুরু করি। দারুণ কেষ্টা। এই দাদা দাঁড়া না, আমার খুব ভয় করতে। আরে এখন কেউ ঘুড়ি ওড়ায় নাকি? আমাদের উড়ন্ত ঘুড়ি ওই বিদ্যুৎকে দূরে সরিয়ে দেবে, আর তারপর তুই আর ইলেকট্রিসিটি পাবি না, আর তুই তোর অস্ত্রকে কোনোদিনও চার্জই করতে পারবি না। দাদা সত্যি আমার খুব ভয় করতে। ওহো, যদি এই ঘুড়িগুলো বিদ্যুৎটা নিয়ে নেয় তাহলে আমার জন্য তো বিদ্যুৎ কম পড়ে যাবে। আমাকে যে করেই হোক এই ঘুড়িগুলা ভোক্কাটা করতে হইবে, আর সেই আইডিয়াটা আমার কাছে আছে। আমি জানি তুই ভয় পেয়ে আছিস আমার মতো। আমি খুবই ভয় পাইয়া গেছি। পাগলা শোনা যা। তোরা একটু নিচে থাক, আমার হাতে একটা চার্জ হয়ে যাক, তারপর দেখবি আমি সেরা। দাদা আমার মনে হচ্ছে কেটটা ফাঁদে পা দিয়েছে। বাস পর, বাস পর, বাস পর। পড়ছে আমার হাতিয়ার। সব চার্জ হইয়া গেল। কি কেষ্টা, ভালো মতো চার্জ হয়েছে? চল বদল কুতকুত ভাল্লুক, তোদের আমি ছাড়ুম না।
মাতলুম, আজকে আমি মাতলুম খাবো। এগুলো আমার খুব ভালো লাগে। একটা গুলো মাতলুম, আমি তো সব কথা নিয়ে যাবো। এই তো, এই দেখো, আমি এটা খেতে আজকের জন্য যথেষ্ট। এটা আমি কেটটাকে মারতে কাজে লাগাবো। আরে কি করতাছিস তুই? সাইরা দে আমারে। আমি সব প্রবলেম শেষ করে দিয়েছি। আমার মাছরুম খেতে দারুণ লাগে। নতুন পাতা সবই গজিয়েছে। একটা শুকনো গাছে নতুন পাতা গজিয়েছে। এক মিনিট, একটা শুকনো গাছে যদি জল দেওয়া হয় তাহলে সেটা আবার বাঁচতে পারে। এইভাবে আমি গোটা জঙ্গলের গাছ বাঁচাতে পারি। আরে আমি কত ইন্টেলিজেন্ট, তাই না? চলো, এবার গোটা জঙ্গল বাঁচাতে হবে আমাকে। হ্যাঁ, কেউ নেই এখানে। তো নাক ডাকিয়ে ঘুমাতে। টাকলুকের তাদের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। এটা তো কিছুতেই খুলছে না। এটা তো খুব বড় তালা। আমার মনে হয় এটা দাঁত দিয়ে খুলতে হবে। খোল না। এতগুলো কাঠ, মনে হচ্ছে কেতা এগুলো কেটে এনেছে। এই কেতা, খুব ভারী একটা। আমাকে তাড়াতাড়ি করতে হবে। একটা শব্দ হলো মনে হইতাছে। আলে ধ্যান, টাকলুকের তা জেগে গেছে। দরজা খোলা। আমার বাসায় ডাকাত আইছে। এত সাহস কোন ডাকাতের হয় দেখতে হইবে। যাক, নিশ্চিন্তে হওয়া গেল যে জিনিসপত্রের কিছু হয় নাই। ভালো হয়েছে ডাকাতিগুলো নেয় নাই। কিন্তু আমারে দেখতে হইবে ডাকাতটা কি। জানতে পেরে যায়নি তো।
গাছটা এইখানে, তবে রে হদল কত তুই এইখানে, এই তবে রে, ওরে বাবা রে। আচ্ছা কেতা তুই এখানেই আরাম কর। হ্যাঁ, তোর এই ঘুম যেন কাল দুপুরের আগে না ভাঙে। আমি চললাম, তুই ঘুমিয়ে থাক। অনেক কাজ করেছি, যতক্ষণ না কেতাল ঘুম ভাঙছে আমাকে গিয়ে আলো কাঠ নিয়ে আসতে হবে। গোটা জঙ্গলটা আমি আবার আগের মতো করে দেব। আমার মতো এত বুদ্ধি আর কালোর মাথায় মনে হয় নেই। আমার সাথে লড়াই করে দেখা কেতা। সারা রাত কি বাইরে শুইছি? আরে বাবারে, আমার মাথায় আপ গোসাইছে। ওই হদল কুতকুত ভাল্লুকটা কাল রাতে আমার বাসায় আইছিল। এই আমার কাঠ সব লইয়া গেছে, আমার সব কাঠ লইয়া গেছে। কি মাটিতে তো ভাল্লুকের পায়ের ছাপ। আমি ছাড়বো না, তবে রে হদল কুতকুত তোরে আমি ছাড়ুম না। আজ তোরে আমি শেষ কইরা দিমু। তারা তোর হচ্ছে আজকে। আমার হাঁচি তো থামছেই না, মনে হয় কেউ আমাকে মনে করছে। গাছেদের আবার বাঁচিয়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। এই গাছ লাগানো হেব্বি কত্তের কাজ। ঠিক আছে ভাই, এবার তুই বড় হয়ে যা আর অনেক পাতা গজাক। বাকি কাজগুলো আজ রাতেই নিয়ে আসবো। মনে হচ্ছে দরজাটা খোলাই লেগে গেছে। আমার কাজ সহজ হয়ে গেল। এই সব কাজ আমার, সবাইকে আমার বাঁচিয়ে তুলবো। দারুণ ব্যাপার। আরে তুই সারা রাত ভেতরেই থাক। দরজা খোল, খোল দরজা বলছি। টাকলু কেতা ছেজ বলে মতো বলছি, দরজা খোল খোল। আরে কোনো লাভ হইবে না, তুই যতই দুরুম দারাম আওয়াজ করিস না কেন, দরজা খুলবো না। তালা যখন লাগাই দিছি তুই ভেতরেই থাকবি। আজ রাতে তুই ভেতরেই ঘুমা। এইবার ঠেলা বুঝবি তুই। এই মারছে। টাকলু কেতা, এই দরজাটা তোর মতনই দুর্বল ছিল। ওদল কুতকুত, এবার গুলি খা তুই। পালাস কোথায়? খারাই যা, গুলি কইরে আজ তোর খুলি যদি না উড়াই দি তাহলে আমার নামও কেষ্টা না। এবার আমি কি করবো, কি করবো? এই টাকলুকে কি করে আটকাবো? কোথায় লোকাইছিস? আরে বেরো হদল কুতকুত, আজ তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। টাকলুকে তো আমি এখানে। এবার গুলি খা। এই নাসিস কেন? ওরে বাবা রে, বাঁচাও! এই দেখো, ওরে বাবা! এই টাকলুকে তা, এটা ভেবে নি যে তুই একটা খারাপ স্বপ্ন দেখেছিস। আমি গিয়ে গাছগুলোকে বাঁচিয়ে দিচ্ছি।
আমি হইলাম জঙ্গলের রাজা। আমি এই এতগুলো গাছ এইবার কাটুম। এই হলো নকশা। প্রথমে এইগুলা, তারপরে এইটা, তারপরে এইখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করছিস? কেটে কত জঙ্গল কাটার প্ল্যান করতে। আরে শান্ত হরে, কেসটাকে আমরা পরে দেখে নেব। তোর কাছে কোনো প্ল্যান আছে? আগে বাড়িতে চল, পরে বলছি তোকে। আচ্ছা ঠিক আছে। এই জন্যই তো বলে গাছে টাকা ফলে। আমি গাছ কাটটা বড় লোক হইয়া যামু। আইসা গেছি আমি সেই জায়গায়। বাহ বাবা, এইখানকার গাছগুলা তো খুবই ভালো, বড় বড় আর মোটা মোটা, দারুন দারুন। এই গাছগুলা কাটলে অনেক টাকা পাওয়া যাবে। কি ছিল এইটা? তবে রে, এটা নিশ্চয় সিন্টুর কাজ। এই সিন্টু, নিচে নাম, তোর দাঁত আমি ভাঙবো। বাবারে, এতগুলো একসাথে! ওরে বাবা! চল এবার নিচে নামি। দাদা হ্যাঁ, এই নকশা মাফিক কোনো কাজ হবে না। আমার মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা তো বেশ ভালো। একবার নিচে নামি। বাহ, এই জায়গাটা বেশ শান্ত, কোনো ভাল্লুকও নাই এইখানে। বাবা রে, আরে আমার মাথা, আমার কোমর। ঠেললো কেটায়? কেউ ঠেলা দিল মনে হয়। এই ব্যাপার স্যাপার তো মাথায় ঢুকতেছে না। কেউ তো নাই, ধাক্কা কে দিল? আরে কি হচ্ছে? এইরকম বাজে আওয়াজ করে কেটায়? আমার কানের পর্দা ফাইতে যাবে। ওরে বাবারে, আরে বাবারে, পালাও পালাও পালাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা, আমারে বাঁচাও, আমার উঠে ওপারে উঠে গেছি। আরে নামা, আমারে নামা, আমারে নামা নামা নামা, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি আর কিছু করুম না, আমারে ছাইড়া দাও। ও আমি আর কিছু করুম না, আমি গাছ কাটুম না, আমি ছাইড়া দাও, আমারে ছাইড়া দাও। এই যাত্রায় বাইসা গেছি।
নতুন জায়গাটা এইবার যাওয়া যাক। এই জায়গাটা অতটা ভালো না। দাদা আমাদের শিকার এসে গেছে। তাড়াতাড়ি আয়, লুকিয়ে পড়ি। নকশা মাফিক আসল জায়গা আইসা গেছি, কিন্তু গাছ কোনটা কাটবো সেটা দেখতে হইবে। এই ধরনের গাছ কাটলে অনেক টাকা পাওয়া যায়। আমি খুব তাড়াতাড়ি বড় লোক হইয়া যাব। এক মিনিট। ইয়া আরে আমিও ক্যারাটে শিখছিলাম। কেসটা অত সহজে হার মানে না। আমার সাথে লড়তে গেলে সামনে আয়। রাস্তার মাঝখানে কি গর্ত করে রাখে কে জানে। কোনো মানে হয় এইরকম ভাবে গর্ত করে রাখার? আমার কোমর আবার গেছে, অনেক হইয়া গেছে। সারা জায়গায় গর্ত। এবার দেখে শুনে পা ফেলতে হইবে। মনে হচ্ছে জায়গাটা ঠিকই আছে। আমার মাথা এ আজ কি হচ্ছে? সব জায়গায় গর্ত। আরে আমার মাথাই নষ্ট হইয়া গেছে। এই তো এইটা ধরে যাওয়া যাক। ইয়া হেইয়া গর্তের জায়গাটা পেরিয়ে গেছি। আরে আমার মাথাই নষ্ট হইয়া গেছে গর্তে পড়ে পড়ে। আজ আমি খুব হাঁপায়ে গেছি। হাঁপায়ে গেছি খুব। অন্ধকার হইয়া গেছে, তাহলে তো বাসায় ফিরতে হইবে। আজকের দিনটাই খুব খারাপ। আমার কপালই খারাপ। কি যে করি বুঝতে পারছি না। আর ভালো লাগছে না। খাদ? কিন্তু আমার নকশায় তো কোথাও খাদ নাই। কোনো ব্যাপার না, সবার আগে দরকার সেফটি। এইখানেও খাদ? কি হচ্ছে? আজ হইলটা কি? যেখানেই যাই সেখানেই খাদ। এটা তো খুবই ফালতু জঙ্গল দেখতাছি। আমার সাথে কেউ মস্করা করতেছে। এইগুলো তো ভাল্লুকদের পায়ের ছাপ। আবার একই জিনিস লেখা। আমি আগে থেকেই জানতাম। এইবার বুঝছি আমার দিন আজকে খারাপ করছে। এই সব কিছু ওই হদল কুতকুত ভাল্লুক দুটা করতেছে। আমি ছাড়ুম না ওদের। আইতাছি। কিরে কেষ্টা, এবার ওখান থেকে কি করে উঠে আসবি?